নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওতে কথা বলবো বৃষ্টি প্রীতমকে নিয়ে। তো বৃষ্টি প্রীতম তো বেশ অনেকদিন ধরে ভিডিওস দিচ্ছে না, তো জানি না আমার এই ভিডিওটা যখন পাবলিক হয়েছে ওরা ভিডিও দিয়েছে কিনা। তবে মোটামুটিভাবে ওরা ভিডিও দিচ্ছে না, কেন দিচ্ছে না সে সংক্রান্ত ইনফরমেশন তো অবশ্যই থাকবে। এছাড়াও থাকবে বৃষ্টির হাজবেন্ড মানে অর্ণববাবুকে আমরা সকলে জানি, তো তার সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়েছি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতেই বলি যে কেন বৃষ্টি প্রীতম মানে ভিডিও দিচ্ছে না। এরা তো এত ওয়াইটিতে এত অসুস্থ ছিল, এত আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো অনেক ভিডিও এদেরকে প্রাইভেট করতে হচ্ছে, তারপরে এখন কিন্তু ভিডিও দিচ্ছে না। কি কারণ হতে পারে এক্স্যাক্টলি? আসলে যখন চোরের ধরুন মানে এই যে ওরা চুরি করছিল, তো এক প্রকার তো চুরি, এটা তুমি যেটা সত্যি নয় তুমি সেটাকে দর্শকদের সামনে প্রেজেন্ট করছো, আর তুমি কোনো রকমভাবে কোনো কিছু প্রুফ দেখাতে পারছো না, ঠিক আছে। তুমি প্রুফ হিসেবে কি দেখাচ্ছ না, কোথাকার কলকাতার কোনো একটি হসপিটালের ফাইল বা এটা তো শুধু ওর কেন, এটা ওর মা বাবার বা যা কারো হতে পারে, ঠিক আছে। সেটা জোগাড় করে একটা দেখানোই যায়, দেখো এটা ফাইল, কিন্তু তোমার নাম বা তোমার সব কিছু এগুলো তো দেখা যাচ্ছে না, না তুমি কি টেস্ট করেছো না করেছো। এছাড়াও প্রীতম একটা কথা বলেছে যে ও তো ওয়াইটি থেকে কোনো সাহায্য নেয়নি, তো সেই জন্য বাধ্য নয় ওয়াইটিতে কি হয়েছে সেটা দেখাবার জন্য। কিন্তু সাহায্য না নিলেও একের পর এক ভিডিও করে গেছে যেখানে অস্বাভাবিক কিছু দেখিয়ে গেছে। ধরুন শরীরে যদি কারুর কোনো ইনফেকশন হয় বা কিছু একটা হয়, প্রথম কথা সেটার থেকে একদম ডাইরেক্ট ও বললো চোখে নাকি দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে যাচ্ছে। আবার আমরা সেই ব্লগেই দেখছি যে এন্ডের দিকে ও কিন্তু একটা ভাঁড়কে রীতিমতো ভাঙছে এবং টাকা পয়সা গুনছে। তো এই যে ধরুন নাটকটারও রচনা করেছে, নাটকটা মানে যে চিত্রনাট্যটা যে লিখেছে না, মানে স্ক্রিপ্টটা এত চিত্রনাট্যটা দুর্বল, মানে ঠিকঠাকভাবে লিখতে পারেনি। আসলে এরা হচ্ছে ভেবেছে মানুষজনকে ভীষণ বোকা আর আমরা ভীষণ চালাক, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাই আজকে কিন্তু মানে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। এবং আমি একটা জিনিস অবশ্যই বলবো যে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তাদের অনেকেই বলেন যে আমরা কেন এদের নিয়ে ভিডিওস করি বা আমরা কেন সমালোচনা করি, আমরা কেন নিজের কন্টেন্ট দিই না বা আমরা কেন এই করি না। প্রথম কথা, আমরা যদি নিজের কন্টেন্ট দিই বা ব্লগিং করি, আপনারা যারা দেখতে আসেন তারা দেখবেন না, পরিষ্কার কথা, যে এই সমস্ত ভিডিও দেখতেই আপনারা পছন্দ করেন। ধরুন এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলেই আজকে কিন্তু প্রীতম বৃষ্টি যেটা আমাদের এই যে একটা নাটক রচনা করেছিল এটাতে কিন্তু ধরা পড়ে গেল, তাই না? কারণ ওদের অনেক কিছু জিনিস কিন্তু প্রথম থেকেই বোঝা গেছিল যে এটা কিন্তু হতে পারে না। দেখুন, অসুস্থতা কম বেশি ঈশ্বর না করুক প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ এতটা অসুস্থ হলে এতদিন, মানে এরা যেভাবে দেখাবার চেষ্টা করেছে একটা মাথা ন্যাড়া করে দেওয়া মানে বিশাল সে অসুস্থতার ক্যান্সার হয়ে গেল, এতে কিন্তু শুধু যে তারা ওয়াইটির মানুষের ইমোশনের সাথে খেলেছে তাই নয়, যাদের সত্যিকারে ক্যান্সার হয়, যাদের চুল উঠে যায়, তাদের ইমোশনের সাথেও আমি বলবো খেলেছে, ঠিক আছে। মানে তাদের দুঃখ কষ্টটা হয়তো আমরা কেউ মানে বুঝতে পারবো না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। তো জানি না আমাদের ভবিষ্যতে কি আছে, হ্যাঁ আমাদের ভবিষ্যতে হয়তো আমাদেরও মানে যা কিছু হতে পারে, ঠিক আছে। তো একটাই কথা বলি যে কখনো রোগ অসুখ নিয়ে না কোনো কিছু করা উচিত না। মানে অন্য কিছু মিথ্যে কথা তুমি বলো, ঠিক আছে, রোগ অসুখ এমন একটা জিনিস যেটা হয়তো মানে না যে সত্যিও হয়ে যেতে পারে। আজকে ওরা যে নাটকটা করলো এই নাটকটা কিন্তু ভীষণভাবে সত্যি হয়ে যেতে পারে। যাই হোক, প্রীতম আমরা যেটা জানতে পাচ্ছি প্রীতম বৃষ্টি এরা তো হচ্ছে মানে দেওর বৌদি এরকম একটা রিলেশন বোঝাই যাচ্ছে। তো এই সূত্রটা কেন বলছি, তো এই যে বৃষ্টির যে হাজব্যান্ড অর্ণব বাবু, তো অর্ণব বাবু কিন্তু মানে ওইখানে ওনার চাকরি সূত্রে উনি কিন্তু মাঝে মাঝে বাইরে যেতেন, ঠিক আছে। এবং বেশ 1 মাস এরকম থাকতো না। তো সেক্ষেত্রে কিন্তু সেই সময়তেই কিন্তু এই রিতম কিন্তু ওখানে থাকতো বৃষ্টিদের ওখানে, এবং থাকার ধরুন বুঝতেই পাচ্ছেন যে দুজনে একদিক ওদিক ঘোরা, মানে একটা হাজব্যান্ড ওয়াইফ যেভাবে থাকে তো সেইভাবেই থেকেছে, এবং তখন থেকে কিন্তু একটা সম্পর্ক কিন্তু ওদের গড়ে ওঠে। ওদের আশপাশে তো প্রতিবেশীরাও ছিল, তো সেখান থেকে তো কিছু ইনফরমেশন অবশ্যই আসছে, ঠিক আছে। কথা হচ্ছে যে এখনকার টাইমে যে যা খুশি করতে পারে সেটা তো আইনে ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু ওয়াইটির প্ল্যাটফর্মে এসে মিথ্যে কথা কেন বলা হলো?
আজকে ওয়াইটির প্ল্যাটফর্মে ওর হাজব্যান্ডকে নিন্দে করেছে, সমস্ত মানে শ্বশুরবাড়ির লোককে নিন্দে করেছে, আর এমনকি ওর নিজের মা বাবাকেও নিন্দে করেছে। কিন্তু আমার খুব অবাক লাগছে যে ওর মা বাবা এই জিনিসটাতে সাথ কী করে দিচ্ছে, যেখানে বুঝতে পারছে যে তার মেয়ে যেটা করেছে সেটা কিন্তু অবশ্য করে ভুল, এবং শুধু ভুল না, সেটা অন্যায়। কারণ একটা মানুষকে, প্রথম কথা, একটা সংসার ছেড়ে সে পালিয়ে এসছে, এটাকে পালানোই বলে। ঠিক আছে, শিলিগুড়িতে মোবাইল সুইচ অফ করে পালিয়ে চলে যাওয়া, এটা কিন্তু পালানোই বলে। হ্যাঁ, সেটা চলে এসেছে। তারপরে তার যে ছেলে, তার ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারতো, সেই ভবিষ্যৎটাকে পুরো মা হিসেবে সে শেষ করে দিয়েছে। এছাড়াও তারা মানে মানুষের, দর্শকদের, ওয়াইটির প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষের ইমোশনের সাথে খেলেছে। আচ্ছা, প্রীতম নিজেকে প্রচণ্ডভাবে চালাক, প্রচণ্ডভাবে একদম ধূর্ত মনে করে। হ্যাঁ, শুধু প্রীতম না, বৃষ্টিও মনে করে, কিন্তু প্রীতম একটু বেশি মনে করে। এবং এই মনে করার দরুন ও কিন্তু বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এবং আমরা সবাই জানি কৃতিকাকে কিন্তু ও কমেন্টসের মাধ্যমে ধমকি ভরা অনেক কিছু দিয়েছে, কিন্তু সেগুলো আলটিমেটলি কোনো কাজ হয়নি। ওদের যে মানে মিথ্যাটা, সেটা কিন্তু দর্শকদের সামনে চলিয়ে এসেছে। ওয়াইটিতে প্রত্যেকের নিজস্ব চ্যানেল আছে, তারা তাদের যা খুশি কন্টেন্ট দেখাতে পারে, কিন্তু সেই কন্টেন্টটা যখন ব্লগিং, তোমার একটা তুমি ব্লগিংয়ের মধ্যে দেখাচ্ছ, সেখানে কিন্তু ব্লগিং মানে রিয়েলিটি, সেই কন্টেন্টটা হয়তো তাহলে ভুল হয়ে গেল না। মানে রিয়েলিটিতে তুমি যে জিনিসটা দেখানো হয়েছে, সেটা আমার মনে হয় না রিয়েল লাইফে কোনোদিন এরকম সম্ভব। 1 মাসও লাগলো না একটা যে প্যারালাইজড হয়ে যাচ্ছিল, কোনো রকম ফিজিওথেরাপি ছাড়া, কোনো কিছু ছাড়া সে সুস্থ হয়ে গেল। এখন সে বলছে তাকে নাকি জিম করতে বলেছে। কতটা অদ্ভুত ব্যাপার না, মানে ফিজিওথেরাপিস্টের বদলে জিম, এটা কি ধরনের? আর একটার সঙ্গে একটার কোনো কিছুই তো মেলে না। চোখের থেকে রক্ত বেরোচ্ছে যে জিনিসটা বলা হয়েছিল, আমি খুব অবাক হয়ে গেলাম। যদি কারোর সত্যি চোখ দিয়ে রক্ত বেরোয়, তখন তার হাজব্যান্ড বা তার খুব নিয়ারেস্ট কেউ কী করে চোখের ওপর মোবাইলটাকে ধরে সেইটা দেখাতে পারে? মানে অ্যাজ ইফ কি রক্তটা পরিষ্কার করাটা অতটা ইম্পর্টেন্ট নয় যতটা কি দর্শকদের দেখানো বা আমাদের দেখানো। মানে এই জিনিসটা ভীষণভাবে কিন্তু ওর ব্লগে, এবং প্রত্যেকটা ব্লগেই শুরু হতো যে কী হয়েছে, কী হয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি বলতো না, কিন্তু এই হচ্ছে, সেই হচ্ছে, এই হচ্ছে, এই কদিন বাঁচবো, এই আমাদের সাথে নেই, এই অমুক জায়গায় চলে গেছে। এমনকি সেটাকে সত্যি প্রমাণ করার জন্য ওরা কিন্তু মানে প্রীতম আর কি একটা কোন হসপিটালে গিয়ে বসেছিল খানিকক্ষণ, সেটা আমাদের বাইরেটা ভিডিও দেখালো, হয়ে গেল। মানে এরা প্রচুর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু এত চেষ্টা করার ফলও এদের সমস্ত চেষ্টা কিন্তু বৃথা হয়ে গেছে, কারণ মানুষজন কিন্তু বুঝতেই পেরেছে যে এরা হচ্ছে আসলে ফেক। এখন টোটালটা কি দাঁড়ালো? এখন টোটাল যে জিনিসটা দাঁড়িয়েছে, ওদের ভিডিও ভিউজ কিন্তু ভীষণভাবে ডাউন হয়ে গেছে। এবং শুধু ডাউন না, যেহেতু মানুষের মানে কাছে ওদের আসল চেহারাটা বেরিয়ে পড়েছে, তো সেই জন্য মানুষজন আর ওদের প্রতি, ওরা যদি সত্যিও কোনো জিনিস দেখায়, সেটা কিন্তু বিশ্বাস করতে পারবে না। বেচারা কি হলো, মাঝখান থেকে এই আমাদের বারিশ বা বর্ষার চুলই চলে গেল, তাই না? চুল ফুল একদম চলে গিয়ে তাকে ন্যাড়া হয়ে যেতে হলো। কি লাভটা হলো বলুন? আলটিমেটলি মানে কি বলবো, কোনো কিছুই লাভ হলো না সেরকম। হ্যাঁ, হয়তো চ্যানেলটা 2 লাখে পৌঁছে গেল, একটা পরিচিতি হয়ে গেল, কিন্তু সেটা অবশ্যই খারাপ পাবলিসিটি হলো। ঠিক আছে, এটা তো কোনো তো পজিটিভ পাবলিসিটি না, খারাপ পাবলিসিটি। তো মানুষজন কিছুদিন মনে রাখবে, তারপরে আবার যেইকে সেই ভুলে যাবে। এখন ওদের নিয়ে ভিডিওস হচ্ছে, আবার ওদের নিয়ে ভিডিওস বন্ধ হয়ে যাবে, এটাই তো হবে। তখন কিন্তু কেউ আর দেখতেও যাবে না। মনে আছে ঠিক এই মাঝখানে যেটা শুরু হয়েছিল, ওই আরিয়ান যখন মারা গেল, তার ও আর ও স্ত্রীর চ্যানেল নিয়ে যেটা শুরু হয়েছিল, তারপরে শুরু হয়েছিল আমাদের হটকারী ম্যাডাম, এখন হচ্ছে এরা। এরকমভাবেই এরা আসবে যাবে, আসবে যাবে। মানে এদের কোনো রকম আর মানুষ কিন্তু মনে রাখবে না, শুধুমাত্র এদের কর্মের জন্য। মানে না, কর্মের জন্য মানুষ মন থেকে উঠে যায়। আজকে ওদের কর্মটা যদি ঠিক হতো, তাহলে কিন্তু ওদের এই জিনিসটা দেখতে হতো না। প্রথম কথা, একটা সে মানে হাজব্যান্ডকে ঠকিয়ে তার দেওরের সাথে পালিয়ে এসেছে, এটাই হচ্ছে তার বিশাল কর্ম, এবং এটাকেই মনে করছে সে জীবনের অনেক বড় উন্নতি। এগুলো নিয়েই নাকি মানুষজন ওদের হিংসা করছে, সেই জন্যই নাকি এত ভিডিওস হচ্ছে, এত ওকে উল্টোপাল্টা কমেন্টস করছে। অথচ নিজেদের ভিডিওসগুলো কিন্তু একবারও দেখছে না যে কতটা মিথ্যে কথা বলা হয়েছে তার মধ্যে। একটাই বলবো যে এরকমভাবে ওয়াইটিতে কোনোদিনই প্রতিষ্ঠিত হওয়া যায় না। ওয়াইটিতে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই সেখানে
কিছুটা হলেও নিজের একটা তো দরকার হয়। আমরাও যে কন্ট্রোভার্সি ভিডিও করছি, আমাদেরও প্রত্যেকে যেরমভাবে আমরা ভিডিও করছি, প্রত্যেকের পয়েন্টগুলো আলাদা আছে, প্রত্যেকে আমরা আমাদের ওয়ে অফ টকিংটা আলাদা আছে, সেই অনুযায়ী আমরা ভিডিও করছি, তাই না? কিন্তু সেরকমই ঠিক ব্লগিংয়ের ক্ষেত্রেও তাই। আজকে ওরা যে জিনিসটা দেখিয়ে দিল মানুষের কাছে সামনে, এত বড় মিথ্যা দেখিয়ে দিল, এই মিথ্যাটা কিন্তু মানুষজন এক না একদিন মানে কি বলবো, সবে ভুলে যাবে, কেউ কিছু মনে রাখবে না, এবং এর সাথে সাথে কিন্তু ওদেরও ভুলে যাবে। ওরাও যে ভিডিওস, কারণ ওদের তো কর্মটাই এত জঘন্য প্রমাণ হয়ে গেল, তাই না? তো এবারে কথা হচ্ছে যে বৃষ্টির শ্বশুর বাড়ির লোক যারা আছেন, তো তারা কিন্তু কোনো রকম সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ হয়তো কমেন্টসের অনেকেই কমেন্টস করছেন বা কিছু, বা ওর ওর প্রতিবেশীরাও, মানে পূর্ব যে প্রতিবেশী তারাও কমেন্টস করছেন, কিন্তু কেউই খুব একটা মানে কি ওদের হতে চলেছে এটা কিছু বলছেন। অ্যাকচুয়ালি ওদের হওয়ার আর কিছুই নেই, ওরা এইভাবেই যখন পালিয়ে গেছে, মানে একটা সময় এমন আসবে, বলা উচিত না, তখন প্রীতম কিন্তু এই কর্মের জন্য সে পস্তাবে। এখন হয়তো খুব ভালো লাগছে, এখন হয়তো মনে হচ্ছে এটা ভালোবাসা, কিন্তু একদিন এই ভালোবাসায় কিন্তু যে নিজের এত বছর পর হাজবেন্ডকে চিট করে একটা সন্তান থাকা সত্ত্বেও তাকে নিয়ে, মানে তাকে থাকা সত্ত্বেও আর কি একটা ছেলের সঙ্গে পালাতে পারে, যদিও সন্তানকে নিয়েই পালিয়েছে, কিন্তু তারপরে সে মানে একটা সময় আসবে প্রীতমও কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে, এবং তখন কিন্তু দুজনের ছাড়াছাড়ি হয়ে যাবে, বা দুজনে হয়তো আরও অন্যরকম কিছু খারাপ পরিস্থিতি হতে পারে। কারণ বলে না যে যার যেটা কর্ম সেটা অবশ্যই ভোগ করতে হয়, এবং এই জন্মেই ভোগ করে যেতে হয়। একটাই বলবো যে বৃষ্টির ভিডিওগুলো যদি আমরা দেখি, একটু পুরনো ভিডিওগুলো, সেখানে প্রত্যেকটা ভিডিও টাইটেল থাম্বনেলে এমন করে দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে খুব মানে বেচারি একটা বেশ বধূ এবং কিছুই জানে না, এবং সেখানে হাজবেন্ড দ্বারা প্রচুরভাবে প্রতারিত, প্রচুরভাবে অত্যাচারিত, সেটাইও বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমাদের সামনে কোনোদিনই আসল সত্যিটা বলেনি। কিন্তু ও যখন ওই সমস্ত নাচতো, হ্যাঁ নেচে নেচে যখন ভিডিও করতো, বা যখন ওই একটা অ্যাক্টিং করেছিল যাও পাখি উড়ে না যায় পাখি উড়ে, তো সেইটা শ্যুট করে দিয়েছিল প্রীতম, ঠিক আছে? তো সেইগুলো যখন করতো কখনোই মনে হতো না যে ও সত্যিকারের অত্যাচারিতা, হ্যাঁ, এবং এছাড়াও মানে ওর ওপর অত্যাচার টর্চার করা হয়েছে, এছাড়াও মানে সত্যিকারের নিপীড়িতা, সরি, অত্যাচারিতা যে অত্যাচার করে, আর নিপীড়িতা হচ্ছে যে সহ্য করে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই এই যে ধরুন মানে প্রীতমের সঙ্গে সেই মুহূর্তে ওর কিন্তু বেশ ভালোই চলছিল, হ্যাঁ একদম সমস্ত কিছু বেশ সুন্দরভাবে চালাচ্ছিল, প্রীতম সেখানে ভিডিও শ্যুট করে দিচ্ছিল, এমনকি বোধহয় এডিটিংও করে দিত, সব কিছু করে দিত, আর হাজব্যান্ডও কিন্তু তখন ওখানে থাকতো, মানে সম্পর্কে থাকাকালীনই করেছে। তো এটা কিন্তু যে কত বড় ভুল করেছে সেটা অবশ্যই কালের গতিতেও একদিন ডেফিনেটলি বুঝতে পারবে, এবং ওর ছেলেও কিন্তু এই জিনিসটা কোথাও না কোথাও ওর মাথায় থাকবে, এবং তখন কিন্তু ও কিন্তু মাকেই দোষারোপ করবে। কোনো সম্পর্কই হয়তো পারফেক্ট হয় না, ঠিক আছে, কিন্তু একটা পারফেক্ট যদি সম্পর্ক না হয়, সেখান থেকে একটা প্রপার ওয়েতে বেরিয়ে গিয়ে আর একটা সম্পর্কে জাম্প করলে বোধহয় বেটার হয়, তাহলে বোধহয় সব কিছুই সুস্থ থাকে। না হলে কি হয়, এই যে জিনিসটা একটা গোজামিল হয়ে গেল, এটাতে কিন্তু মানে খুব একটা এক তো বদনামও কুড়োনো হলো, কারণ ও যদি ওর হাজব্যান্ডকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে তারপরে যদি প্রীতমের সঙ্গে সম্পর্ক স্থাপন করতো, ওর ইচ্ছা অনুযায়ী হতেই পারে, ভালোবাসা কার কখন হবে বলা যায় না, তো সেক্ষেত্রে তখন কিন্তু এত মানুষের কথা উঠতো না, হ্যাঁ এত মানুষের কথা উঠতো না। তো সেই ক্ষেত্রে একটাই বলবো যে যদি সুস্থ স্বাভাবিকভাবে করে থাকতো, কিন্তু ওরা কি করলো, পুরো মিথ্যার আশ্রয় নিয়ে নিল, এবং মিথ্যার আশ্রয় নিয়ে ওয়াইটিতেও নিজেদের চ্যানেলকে প্রতিষ্ঠিত মনে হলো ওরা করে ফেলেছে, কিন্তু আমার সিলভার প্লে বাটন পেলেও বা এত সাবস্ক্রাইবার হয়ে গেলেও এখন যা ভিউজ নেমে এসছে নিচে, ওটা আরও নেমে যাবে, কারণ এই যে মানুষের থেকে একটা নেগেটিভ পাবলিসিটি মানে কুড়োলো, নেগেটিভ পাবলিসিটি কিন্তু বেশি দিন মানে পাবলিসিটি দেবে না, ঠিক আছে, একটা সময় কিন্তু মানুষজন ভুলে যাবে। এদের নিয়ে সত্যি কথা বলতে কি মানে যা দেখলাম তাতে এটাই বুঝলাম যে এখন কোনো মানুষকেই কিন্তু বিশ্বাস করা যায় না, যে তোমার সঙ্গে থাকবে মানে লাইফ পার্টনার হিসেবে, সেও যে তোমাকে এত বছর পর ঠকিয়ে, ভাবুন তো ওর হাজব্যান্ডের কী অবস্থা, তাই না? সত্যি তাদের একটা সমাজে বাস করতে হয়, এবং এরা তো সোশ্যাল মিডিয়ায় আছে, তারা ভিডিও দিচ্ছে ওই ছেলের সঙ্গে, প্রীতমের সঙ্গে, যেভাবে যা কিছু সব আমরা দেখতে পাচ্ছি,
পাচ্ছি তার কতটা খারাপ লাগছে বা তাদের কতটা খারাপ পরিস্থিতি হচ্ছে বা তাদের কতটা লোকজনের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। তো একটাই বলবো, কাউকে ঠকানো কখনোই উচিত না। হতেই পারে কারোর সঙ্গে কারোর হচ্ছে না, বনিবনা হচ্ছে না বা মিল হচ্ছে না, সেক্ষেত্রে সেটা একটা আইনি বিষয় আছে, সেটাকে জাস্ট লাইফ থেকে বাদ দিয়ে সেটা আমার মনে হয় আরও সামনের দিকে এগিয়ে যাওয়াটা বেটার, কিন্তু প্রপার ওয়েতে, এইভাবে পালিয়ে গিয়ে নয়, মোবাইল সুইচ অফ করে পালিয়ে গিয়ে নয়। ওর হাজবেন্ড সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে তারা যথেষ্টই মানে ভদ্রলোক বলা যেতে পারে, ভদ্রলোক বলেই কিন্তু এতদিন অবধি চুপ করে রয়েছে। যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু ওই দুর্গাপুর গিয়েই উঠিয়ে আনতো, ঠিক আছে। তো একটাই বলবো, উঠিয়ে আনা মিনস যার সঙ্গে যেটা করেছে তার কিন্তু এই যে পর তো মানহানির কেসও হতে পারে, এমনকি মানে ওর হাজবেন্ড সম্পর্কে, বৃষ্টিদের হাজবেন্ড সম্পর্কে, অর্ণব সম্পর্কে যেই কথাগুলো বলেছে বা যা কিছু বলেছে মিথ্যা কথা, সেগুলো বোঝাই যাচ্ছে এখন মিথ্যে কথা বলেছে। যারা রোগ নিয়ে এতটা নাটক করতে পারে তারা যে কি পরিমাণ মিথ্যে কথা বলেছে সেটা শুধুমাত্র তারাই জানে। তো যাই হোক বন্ধুরা, এটাই বলবো যে প্রীতম বৃষ্টি নিজেদেরকে মনে করছে বিশাল বিশাল কিছু করে ফেলেছে, কিন্তু ওরা যে কি করেছে সেটা অবশ্যই ওরা বুঝতে পারবে যখন ওদের ভিউজটা আরও বেশি ডাউন হয়ে যাবে এবং মানুষ ওদের একদমই ভুলে যাবে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।